নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে নারীর ইজ্জত ধরে টান। তারা দেখতে হুবহুব মানুষের মতো, কিন্তু কিন্তু ওরা মানুষ না, মানুষ নামে শয়তান। সঠিক বলেছেন। চাইলাম অধিকার, হয়ে গেলাম রেজাকার। বন্ধ থাকুক স্কুল কলেজ, বন্ধ থাকুক জাতি, ভবিষ্যতে দেশ চলাবে মুক্তিযুদ্ধের নাতি। কোনো কোটাই থাকবে না। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসছি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটা মেডিকেল সায়েন্সে পড়ে বড় একজন ডক্টর হবে, পিটায় মেরে ফেলে দিল তাকে। বর্তমানে বাংলাদেশের ছাত্রছাত্রীরা পড়ালেখা করে ঠিক, কিন্তু চাকরি পাচ্ছে না। কারণ চাকরি পেতে হলে কোটা লাগে, তাদের তো কোনো কোটা নেই। যাদের বাবা বা না মুক্তিযুদ্ধে, তারা মূর্খ হলেও চাকরি পেয়ে যায়। আর যারা বছর বছর পরিশ্রম করে পড়ালেখা করে, তারা চাকরি পায় না। সেই জন্য সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে যাতে মেধাকে প্রাধান্য দেয়। যদি মেধাকে প্রাধান্য দেয়, তাহলে আগামী প্রজন্মের ছেলে মেয়েরা পড়ালেখা করার জন্য অনেক বেশি আগ্রহ হবে। কারণ পড়ালেখা করলে তারা জীবনে একটা কিছু করতে পারবে, এই আশা তো থাকবে। সেই জন্য আজকে সারা বাংলাদেশে কোটা আন্দোলন। বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই, আমার রাষ্ট্র যেন রাজনীতি কোনো না তুলে। প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন ব্যাক হয়ে যাবে। শুধু ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু বৃথা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই, আমার রাষ্ট্র যেন রাজনীতি কোনো না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ দিন তারা দাফন করে। এটা মাথা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে। আমরা কিন্তু বাইরের কেউ না, সবাই এই বাংলাদেশের সন্তান। আমাদের এই আন্দোলনটা কেন মেনে নিচ্ছে না? মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সরকার এখন আমাদেরকে রাজাকার বানিয়ে দিল। বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি। শেখ হাসিনার কথা এটা মানতে হবে জাতি। কারেক্টলি কথা, এসব কথা আমি নিজেও মানি না। এই দেশটা কিন্তু প্রধানমন্ত্রীর একা না, আমাদের সবারই বাংলাদেশ। আমাদের দাবিটা মানতে হবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলি, আপনি যদি আজকে আমাদের জায়গা হতেন আর প্রধানমন্ত্রী অন্য কেউ হতো, তখন আপনি কি করতেন? আপনি কি চাইতেন না পড়ালেখা করে ভালো একটা চাকরি করবো? প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে, এক ছাত্রী লিখছে, আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিছে। আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে, কেন আমার বুকে গায়ে হাত দিবে? বাংলাদেশের জনগণ আছে বলেই কিন্তু আপনি সরকার। আমরা একটা যৌক্তিক বিষয় নিয়ে মাঠে নেমেছি, যাতে শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়। পুলিশটা কেন গুলি করবে? পুলিশকে গুলি করার অধিকারটা কে দিয়েছে? এই যে পুলিশ ভাই, আমি তোমাকে বলি, আইদুল হক ভাইকে যে তুমি গুলি করেছো, এই অধিকারটা তোমাকে কে দিয়েছে? সে কিন্তু সাহসীর সাথে বুকটা পেতে দিয়েছে। সে হিসেব করেছে এই দেশ স্বাধীন দেশ, আমার স্বাধীন দেশে আমার ভাই পুলিশ আমাকে কখনো গুলি করবে না। তার মনে বিশ্বাস ছিল, সে কিন্তু কখনো বিন্দু পরিমাণ ভাবেনি যে তুমি তাকে গুলি করবে। তার মনে বিশ্বাস ছিল তুমি তাকে গুলি করবে না। সে যদি জানতো তোমার ভিতরে সন্ত্রাস বসবাস করতেছে, সে যদি জানতো তোমার ভিতরে জানোয়ার বসবাস করতেছে, সে যদি জানতো তোমার ভিতরে মায়া মমতা বলতে কিছু নাই, তাহলে কি সেই জেনে শুনে বুকটা পেতে দিত? সেই তো বিশ্বাস রেখেছিল। কিভাবে পারলা ভাই গুলি করতে? সে তো একজন গরিব ছেলে, আর তুমি বা কোন বড় লোক ভাই? তুমিও তো গরিব ছেলে, গরিব বলে তো পুলিশের চাকরিটা নিয়েছ। তুমি যদি সেই পাওয়ারের লোক হতে, তোমার চাকরিটা আরো উপরে থাকতো, তোমাকে আর মাঠে নেমে এসব করা লাগতো না। তুমি গরিব ছেলে হয়ে কিভাবে গরিব ছেলেটার বুকে বুলুকটা ভরে দিলে? আন্দোলনের ভিতরে তো সবাই নিজের রক্ত গরম দেখায়। তুমি তো পুলিশ, তোমার ভিতরে কি সেই ধৈর্যটা ছিল না? তুমি কি চিন্তা করো নাই তোমার যদি আজকে এই অবস্থা হতো? দিন শেষে ভাই তুমিও গরিব ছেলে, সেও গরিব ছেলে, কিন্তু তোমার লেভেল আর তার লেভেলে কিন্তু অনেক পার্থক্য। কারণ তোমার মেধা তার মেধা, তোমার থেকে তার জ্ঞান অনেক অনেক হাই প্রোফাইল। সে যদি আজকে বেঁচে থাকতো, তোমার মতো পুলিশকে সে পালতে পারতো। সে তার মেধা দিয়ে চাকরি পাওয়ার জন্য যুদ্ধ করছে। আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি চাই না যে নারী কোটা থাকুক, তাহলে আমাদের ছেলেরা পিছিয়ে যাবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা দেখে থাকবেন, সকাল 6টা থেকে ছেলেরা লাইন দিয়ে থাকে লাইব্রেরিতে একটু পড়াশোনা করার জন্য। কারণ কি? তারা বৈষম্যমুক্ত চাকরি চায়। তাহলে ছেলেদেরকে আমরা পিছিয়ে রেখে, আমাদের ভাইদেরকে আমরা পিছিয়ে রেখে কেন আমরা কোটা নিয়ে? একটা নারীর মুখে এই কথাটা শুনে আমার আসলে খুব ভালো লাগছে। তারা আমাদের জন্য মাঠে ময়দানে নেমেছে,
যাতে আমরা পুরুষরা আমাদের মেধা শিক্ষা দিয়ে চাকরি করতে পারি। এটা কিন্তু আমাদের জন্য খুব গর্বের বিষয়। এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই। একটা ছেলে হয়ে কিভাবে মেয়েদের গায়ে হাত তোলে, বোন তোমরা আমাদেরকে মাফ করে দিও। আমি এখন নিজেকে ছেলে বলতেও লজ্জা বোধ করতেছি। কোনো এক মেয়ের ঘরে জন্ম নেওয়া ছেলেটা কিভাবে একটা নারীকে আঘাত করতে আসে। এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই। এটা হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ। এরকম দিন দেখার জন্য একাত্তরে স্বাধীন হয় না। এই স্বাধীন বাংলাদেশে মেয়েদের গায়ে হাত তোলা হয়, মেয়েদেরকে মায়ের দূর করা হয়। এটা যে কোনো স্বাধীন বাংলাদেশ, এটা এখন আর আমার মনে হচ্ছে না। বাবা সন্তানদেরকে ডাকতে আছে, তোমরা সবাই আসো। কোনো কোটাই থাকবে না, যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে। এক মুখে আর কত কথা বলবে আমাদের এই সরকার। তুমি অমুক পাওয়ার দেখায় একটা মানুষকে পিটায় মেরে ফেলে দিলা। আমার মনে হয় আমাদের সরকার কখনো মারা যাবে না, সে সারা জীবন উমর হয়ে থাকবে। বিশ্বাসটা বন্ধ হোক, কবরে যাও, আল্লাহ দেখাবে তোমাকে। বিশ্বাস চলে গেলে যে মানুষের কোনো মূল্য থাকে না, এটা তো আমাদের প্রধানমন্ত্রী মানতে চাচ্ছে না। এই ছেলে, তোমাকে বলি, তোমার তো মা আছে, তোমার তো বোন আছে। তোমার বোনকে যদি আজকে রাস্তার পাশে অন্য কোনো ছেলে পিটাইতো, তখন তুমি কি করতে? তুমি যে মেয়েদেরকে পিটাচ্ছ, আবু সাইদ ভাইকে যে খুন করেছে ইউসুফ ভাই, তুমি কিন্তু মুসলিম, দাঁড়িয়ে রেখেছ। আর প্রিয় ভাই বোনেরা, তোমরা মাঠে নেমেছো, তোমাদের পাশে আমি আছি, সর্বদা থাকবো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। আজকে তোমরা যা করতেছো আমাদের জন্য করতেছো। তোমাদের এসব ঋণ কখনো শোধ করতে পারবো না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।